এখান থেকে 1 লক্ষ ইট তুলে তারা বিক্রি করে ফেলাইছে। এই কাঁচা রাস্তার 2.5 কিলোমিটার জুড়ে ছিল ইট বিছানো। ইটের রাস্তাতে গ্রামবাসী যাতায়াত করতেন, কিন্তু এলাকাবাসীর অভিযোগ রাস্তা পাকা করার কথা বলে এই রাস্তা থেকে প্রায় লাখ খানেক ইট তুলে নিয়ে বিক্রি করে দিয়েছে একটি চক্র। ইট মিট যে তুলছে সেটার কারণ নাকি? কারোডিং করে দিব, কন্ট্রাক্টর হাজিছে। আরে পাকি করে দিব। কারণ নাকি ইটটা যে তুলছে না? বাবু কি করে দিব? কারোডিং করে দিব। কারা করে দিব? স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতাদের উপস্থিতিতে রাস্তা পাকা করার কাজ উদ্বোধন হয়েছিল, কিন্তু বর্ষার বৃষ্টিতে কাঁচা রাস্তার এমন দশা হয়েছে যে গ্রামবাসীর চলাচল করতেই কষ্ট হয়ে যাচ্ছে। জামালপুরে অভিনব কায়দায় রাস্তার ইট চুরির ঘটনা ঘটেছে। আমাদের এমপি সাবাইয়া উদ্বোধন করলো মনার মোড়ে, উদ্বোধন করলো তার 3 দিন বাদে আইসা ওখান থেকে অবদাসের কতটি কামলা আনলো, আইসা তার ইট তোলা আরম্ভ করলো। ইট তোলা শেষ করে ইট তুলে আর পিছনে পিছনে বেঁচে যায় গাড়ি বইরে তারা নিয়ে যায়। ইট তোলা নেওয়ার পরে এই আমাদের যে দুর্ভোগের মধ্যে ফেলাইছে, আমাদের চলাচল তো অনেক কঠিন। আমরা তো আগে ভালোই ছিলাম, যাতায়াত করলাম, আর এখন বর্তমানে ভ্যান গাড়ি যাইতেছে না, হাইডা যাওয়া খুব কঠিন। জিলেবি খায় উদ্বোধন করছে, এরা সচেতন ব্যক্তি, তারা এই রাস্তা বাজেটই হয় নাই, তারা উদ্বোধন করলো কেমনে? আর আমরা এরকম অসুবিধে আছি, একটা লোক যদি এই জায়গা অসুস্থ হাসপাতাল যে নিব, এর নেওয়ার মতো কোনো পরিবেশ এখানে নাই। মানে এই রাস্তাতে চলার মতো কোনো ব্যবস্থা নেই, আমরা বাইরে বের হইতেই পারি না। পোলামান যে স্কুলে যাবো এটাও তো নিতে পারবো না। ইট তুলে ফেলার কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। এ ঘটনায় বিএনপি নেতাদের জড়িত থাকার অভিযোগ করেন স্থানীয়রা। তবে রাস্তার কাজের বিষয়ে কিছুই জানে না এলজিইডি ও উপজেলা প্রশাসন। 16 জুন রাস্তা নির্মাণ কাজের সঠিক কাগজপত্র দেখাতে না পারায় প্রতারক চক্রের মূল হোতা পার্শ্ববর্তী হবদেশ গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান সহ 11 জনকে আটক করেছিল গ্রামবাসী। এই ঘটনায় মামলা দায়েরের পর প্রতারকরা কারাগারে গেলেও পরবর্তীতে জামিনে বেরিয়ে আত্মগোপনে রয়েছে। জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রজদিত আহমেদ জানান, 3টি সড়কের ইট চুরির যে ঘটনা ঘটেছে ওই সড়কে এলজিইডির পূর্বে কোনো প্রকল্পই ছিল না, বর্তমানেও কোনো বরাদ্দ দেওয়া হয়নি। উক্ত সড়কে এলজিইডির পূর্বে কোনো প্রকল্প ছিল না এবং বর্তমানে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরিন আক্তার জানান, রাস্তাগুলোর ইট যখন চুরি হয়েছে তখন তারা কোনো তথ্য পাননি। তথ্য পাওয়ার পরেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন ঘটনা ঘটেছিল তখন আসলে আমরা কোনো তথ্য পাইনি। তথ্য পাওয়ার পরেই আসলে আইনগত যে ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে। মামলার বিষয়ে আপনার তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে আদালতে হয়তো সাবমিট হবে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী জানান, একটু রাজনৈতিক কর্মসূচি থেকে ফেরার সময় তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, তবে রাস্তা পাকা করার কাজের কোনো আনুষ্ঠানিক উদ্বোধন তিনি করেননি। চোর চক্রের মূল হোতা তাকে আমি জিজ্ঞাসা করি, উনি বলে যে এটা আমরা ঢাকা থেকে এলজিইডি থেকে কাজ নিয়ে এসেছি, ঢাকার ঠিকাদার হয়েছে, আমি তার কাছ থেকে চাপ নিয়েছি। এটা কোনো টেন্ডার হয় নাই, এটা একটা চক্র যারা টেন্ডারের কথা বলে ইট তুলে বিক্রি করে দিচ্ছে। এটা তারা এইখানে ষড়যন্ত্র করে মানে জনগণের সাথে একটা ধোঁকাবাজি করছে। প্রতারক চক্রটি রাস্তা থেকে 26 লাখ টাকার বেশি ইট বিক্রি করে অর্থ হাতিয়ে নিয়েছে। এখন স্থানীয়দের দাবি, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দ্রুত যেন সড়ক নির্মাণ করে জনদুর্ভোগ লাঘব করা হয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।